নেক্সট নাম্বার 6, ওয়ান ডে দ্য জায়েন্ট, শূন্যস্থান ব্র্যাকেটে আছে কামস, হ্যাভ কাম, কেম ব্যাক। একদিন দৈত্যটা ফিরে এসেছিল। যখন ওয়ান ডে থাকবে না তখন সবসময় পাস্ট টেন্স ব্যবহার করবে। তাহলে ফিরে এসেছিল মানে কি, এখানে কেম বসবে। কোনো সমস্যা হলো, ঝ্যাট করে বসে গেলাম। ওয়ান ডে দ্য জায়েন্ট কেম ব্যাক, একদিন দৈত্য ফিরে এসেছিল। কেন বসলো? কারণ ওয়ান ডে আছে মানে পাস্ট টেন্সকে সেন্স করছে, তাই কেম বসে গেল। স্টপ। হি, শূন্যস্থান ব্র্যাকেটে হ্যাড বিন ওয়ার টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ ওগ্রে। সে তার বন্ধু কর্নিশ ওগ্রের সঙ্গে দেখা করতে গেছিল। দেখা করতে গেছিল, এখানে হবে হ্যাড বিন। কেন? প্রথম কথা বলি, যেহেতু পাস্ট টেন্সের সেন্স আছে, পাস্ট টেন্সে সে এখানে ঘটনা প্রথম বলা আছে সে ফিরে এসেছিল। তাহলে ফিরে আসার আগে তার দেখা হয়েছিল। ভালো করে শোনো, প্রথম ঘটনা কি, একদিন জায়েন্ট ফিরে এসেছিল। তাহলে ফিরে আসার আগে সে দেখা করেছিল, তাই না? পাস্ট টেন্স, তাই এখানে পাস্ট পারফেক্ট হিসেবে হ্যাড বিন বসে গেল। ওকে, বুঝতে পারলাম তো? একটা জায়েন্ট তার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। জায়েন্ট একদিন হঠাৎ করে ফিরে এসেছিল মানে কি, পাস্ট টেন্সে। এরপরে ফিরে আসার আগে সে কি করেছিল? সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাহলে পাস্ট টেন্সের আগের ঘটনা, তার মানে কি পাস্ট পারফেক্ট টেন্স, তাই এখানে হ্যাড বিন বসলো। তার বন্ধুর নাম কর্নিশ ওগ্রে। অ্যান্ড এবং শূন্যস্থান ব্র্যাকেট ওয়াজ স্টেড হ্যাড স্টেড হুইথ হিম ফর 7 years, এবং 7 বছর তার সঙ্গে কাটিয়েছিল। এখানে কি বসবে জানো তো? এখানে বসবে হ্যাড স্টেড, মানে আবার পাস্ট পারফেক্ট টেন্স বসবে। কেন বলো তো? সে হঠাৎ ফিরে এসেছিল, তার আগে সে দেখা করতে গেছিল, পাস্ট পারফেক্ট টেন্স, এবং দেখা করতে গিয়ে সে আবার ফিরে আসার আগে 7 বছর কাটিয়েছিল। ভালো করে শোনো, ফিরে আসার আগে সে 7 বছর কাটিয়েছিল। তাহলে ফিরে আসার আগে 7 বছর কাটিয়েছিল মানেটা কি? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কোন ঘটনা ঘটছে? কাটানো, মানে সময় কাটানো, 7 বছর সময় কাটানোটা আগে ঘটছে, তারপরে সে ফিরে আসছে। সুতরাং এইটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারলাম? ভালো করে শোনো, ফের রিপিট করছি। ওয়ান ডে দ্য জায়েন্ট কেম ব্যাক, প্রথমটাতে কেম বসবে, কেম বসলো। কেন বলো তো? সে ফিরে এসছে, একদিন আছে, তাই এখানে পাস্ট টেন্সের ঘটনা কেম বসলো। হি, তারপর আমি বসেছি হ্যাড বিন টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ ওগ্রে, সে তার বন্ধু কর্নিশ ওগ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিল। তার মানে কি, ফিরে আসার আগে তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স। অ্যান্ড এবং হ্যাড স্টেড, এবং কাটিয়েছে হুইথ হিম, তার সাথে, ফর 7 years, 7টা বছর কাটিয়েছে। ফিরে আসার আগে 7টা বছর কাটিয়েছে, তাই এখানে হ্যাড স্টেড হিসেবে পাস্ট পারফেক্ট টেন্স বসে গেল। ওকে, এরপরে হ্যাডবিন, এই যে হ্যাডবিনটা না, এই হ্যাডবিন কোথায় বসে তার একটা পার্টিকুলার নিয়ম আছে। মানে হ্যাডবিন বসার একটা পার্টিকুলার নিয়ম আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও বা খাতাতে নোট ডাউন করে নাও। হ্যাডবিন বসার একটা ভালো নিয়ম আছে। হ্যাঁ, হ্যাডবিন, দেখো বাংলায় লিখছি, একটু হাতালিকাটা নড়বড় হয়ে যাবে, কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখো, সাধারণত এমন ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা অতীতে শুরু হয়েছিল এবং অন্য একটি অতীত ঘটনার আগে শেষ হয় বা চলছিল, তখন হ্যাডবিন বসে। তাহলে কি বললাম নিয়মটা? হ্যাডবিন বসার নিয়ম। সাধারণত এমন ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা অতীতে শুরু হয়েছিল এবং অন্য একটি অতীত ঘটনার আগে শেষ হয় বা চলছিল, তখন কিন্তু হ্যাডবিন বসে।